বন্ধুরা আজকে বানাবো হচ্ছে দই পটল। এই যে পটল ভাজা হয়ে গেছে, এখানে দই আছে আর এখানে আছে পোস্ত আর কাজু বাদাম দিলে ভালো হতো, কিন্তু কাজু বাদাম ঘরে যেহেতু নেই, চিনে বাদামটা আছে, এটা দিয়ে আছে কাজ চালিয়ে দেবো। চলো এগুলো আগে পেস্ট করে নিই। বাবা কি চিৎকাচ্ছে। পেঁয়াজ ছিল ঘরে, পেঁয়াজটা ফেলে দেবো, ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ আর কালো জিরে। এই দেখো সোমবার দিয়ে দেওয়ার পরে এর মধ্যে মশলা দিয়ে দিয়েছি। মশলাটা তোমাদের আর দেখাতে পারিনি, এক হাতে ফোন ধরে খুব অসুবিধা হয়ে যায় দিতে, তাই মুখে তোমাদের বলে দিচ্ছি। এর মধ্যে একটু অল্প করে আছে পেঁয়াজ বাটা, একটু আদা, 1 কোয়া রসুন, কাঁচা লঙ্কা, আর হচ্ছে যেটা আমাদের গুঁড়ো মশলা যেটা দিতেই হয় রোজকার, আদা বলছি কেন, তোমার ধনে, আর হচ্ছে তোমার জিরের গুঁড়ো, লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিয়েছি, হলুদ আর নুন দিয়েছি, দিয়ে যে কষাচ্ছি ভালো করে। কষানো হয়ে গেছে, গ্যাসটা কমিয়ে দিয়েছি। এর ভিতরে এবার দিয়ে দেব তোমার এই যে পোস্ত বেটে রাখা আর বাদামটা। চলো এটা আবার নাড়িয়ে নিই, পরে আবার দেখাচ্ছি। এটা দিয়ে দিলাম। এই দেখো বাদাম আর পোস্ত দিয়ে একটু ভালো করে কষিয়ে নিলাম, নাহলে পোস্তর একটা কাঁচা একটা গন্ধ থেকেই থাকে, ঠিক আছে? এই জন্য একটু কষিয়ে নিলাম হালকা করে। এবারে দিয়ে দেবো পটল ভাজা দিয়ে। এবার এটাকে দিয়ে মশলার সঙ্গে একটু পটলটাকে ভালো করে কষাবো, কেন পটলগুলো চিড়ে চিড়ে দিয়েছি তো, মশলাটা যাতে ভেতরে ঢোকে। একটু ভালো করে কষিয়ে নেব। অনেকে না দই পটলটা সাদা করে, তা আমার না কি জানি না, তরকারি আমার সাদা খুব একটা ভালো লাগে না, আমার একটু কালারিং হলে বেশ ভালো লাগে দেখতে। আর এইখানে দেখো দইটা ফেটিয়ে রেখেছি, এর মধ্যে একটুখানি নুন দিয়েছি আর একটুখানি চিনি দিয়েছি, ভালো করে ফেটিয়েছি। এবার এটা দিয়ে দেবো। গ্যাসের স্টিমটা একটু কমিয়ে নিচ্ছি, কেন এখন দেব মেন জিনিসটা, এই রান্নার মেন জিনিস মানে টক দই। টক দই দেওয়ার সময় না গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে নিলে ভালো হয়, তাহলে দলা দলা পাকিয়ে যাবে না দইটা। দিয়ে এবার ভালো করে মিক্স করতে হবে। ভালো করে মিক্সড করে নিলাম। কষানো হয়ে গেছে, এবার একটু সামান্য অল্প করে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। এমনি পটলটা ভেজেছি যখন সেদ্ধ হয়ে গেছে, তাহলে একটু অল্প আর একটু ভালো যাতে সেদ্ধটা হয়, আর ঝোলগুলো নুন ঝালটা ভেতরে ঢুকবে, একটু ফুটলে ঝোল দিয়ে আর সামান্য একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। দেখো রেডি আমার দই পটল। দারুণ হয়েছে কিন্তু দেখতে, খেতে কেমন হবে খেলে বুঝতে পারবো। দেখতে যখন ভালো হয়েছে খেতেও ভালো হবে। তা বন্ধুরা জানিও কেমন হয়েছে আমার দই পটল। এবার নামিয়ে দেবো। এই দেখো বন্ধুরা, এই যে নামিয়েছি দই পটল, কেমন হয়েছে তোমরা বলো। যদি ভালো লাগে লাইক কমেন্ট করো।